ছোট্টি বনি, ও ছোট্টি বনি, কোথায় গেল গো? ও ছোট্টি বনি, তাড়াতাড়ি এসো, একটা আনন্দের খবর আছে গো, আনন্দের খবর। অনেকদিন পর আমাদের এই ব্যানার্জি ভিলায় আমার বিয়ের সানাই বাজলো বলে। আচ্ছা, আরে কি ধারতেরিকা, কি উল্টো পাল্টা বলছি। আরে আমার নয় গো, আমার নয়, বর্দি বনির বিয়ের সানাই বাজবে। কিন্তু জানি না শালা, আমার মনে হয় কোনোদিন বিয়ের সানাইটা বাজবে না। বিপদভঞ্জন দা, আরে কার বিয়ে সানাই বাজবে বলো আরে তুমি? বর্দি বনির গো, বর্দি বনির, মানে আমাদের বাবু, মানে তোমার বাবা। আরে বাবা, বর্দি বনির বিয়ে ঠিক। হ্যাঁ, তুমি বোধহয় আজকাল না জেগে জেগেও স্বপ্ন দেখছো। না না, স্বপ্ন নয়, স্বপ্ন নয়, একদম সত্যি কথা বলেছি। ওই আমাদের ম্যানেজার কিংসুক দাদা বাবুর কাছে সব শুনেছি। কিংসুক বাবু? আগে হ্যাঁ, আমি আসলে ওই বড় দিদিমণির বিয়ের ব্যাপারে সমস্ত দায়িত্ব ওই স্যার আমার উপর দিয়েছিলেন। শালা শয়তানের নাম না নিতে নিতেই শয়তান হাজির। পাক্কা শয়তান একটা, নিজের লাইনটা করে ক্লিয়ার করতে চাই। কি ব্যাপার বিপদ বাবু, এই বড় দিদিমণির বিয়ের ব্যাপার নিয়ে তুমি খুব চিন্তায় পড়ে গেলে মনে হচ্ছে। না না, আমি চিন্তায় পড়বো, মানে হচ্ছে ওই বর্দিমণির বিয়েটা হয়ে গেলেই ছদ্দিমণির পাত্র দেখা শুরু হয়ে যাবে। আরে পাত্র নিয়ে তো পাত্র নিয়ে এত ভাববার কি আছে, পাত্র তো হাতের মুঠোর মধ্যেই আছে। যাক, এখন ওসব নিয়ে ভাববার কোনো দরকার নেই। আগে বর্দিদিমণির ঝামেলাটা মিটে যাক, তারপর পরেরটা ভাবা যাবে। খুব ভালো বলেছেন, আজকে বর্দিমণি পাকা দেখা। হ্যাঁ, একদম কোথাও যাবেন না, আজকে আমাকে একটু খুব ভালো করে না জল খাবারের ব্যবস্থা করতে হবে, বুঝলেন? আমি জল খাবার আনতে যাচ্ছি। তা কিংসুক বাবু, আপনি ম্যানেজারের সঙ্গে সঙ্গে আজকাল ঘটকালিও করছেন বুঝি? না মানে ম্যাডাম, আপনি এভাবে কেন কথা বলছেন? কেন বলবো না, কারণ আপনি আমার দিদির বিয়ে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছেন তাই। ব্যাপারটা কি জানেন, আসলে আপনার বাবার সাথে আমার একটা কন্ট্যাক্ট হয়ে গেছিল, তো তাই আপনার বাবার কথা মতন আমি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম। পাত্রপক্ষের লোক এক্ষুনি এসে হাজির হলো বলেই। তাহলে জল খাবারের ব্যবস্থা করতে মানে মানে হচ্ছে আপনি যেন না খেয়ে যাবেন না। কেমন? আমিও তাহলে আপাতত চলি ম্যাডাম। হ্যাঁ, দাঁড়ান কিংসুক বাবু, আপনি কি আমার কথায় রাগ করেছেন? রাগ? রাগ করতে যাবো কেন ম্যাডাম? রাগ তো বোকারাই করে, আর তাছাড়া আপনার কথাই রাগ করবার মতন বোকা আমি নই। আসলে স্বপ্ন ভাঙলে যে মনের অবস্থাটা কি হয় সেটা তো আমি বুঝি। এই বিয়ের ব্যাপারটা নিয়ে আপনাদের স্বপ্নটা যে একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে, তাই বড় কষ্ট হয় জানেন। তবে একটা কথা বলি, স্বপ্ন দেখাটা খুব ভালো। এক সময় আমিও অনেক স্বপ্ন দেখতাম। একটা অনুরোধ রাখবেন ম্যাডাম, স্বপ্ন দেখাটা কিন্তু ছাড়বেন না। স্বপ্ন দেখলে শরীর, মন, অতীত, ভবিষ্যৎ সবকিছু ভালো হয়ে যায়। যেমন দেখুন না, আমি স্বপ্ন দেখছি এ বাড়িতে জোড়া বিয়ের সানাই বাজছিল বলে। ম্যানেজার বাবুর কথা শুনে আমার ভীষণ আনন্দ হচ্ছে। এ বাড়িতে আনন্দের বন্যা হয়ে যাবে, আমার দিদির বিয়ে হবে। কিন্তু দিদিকে তো কথাটা বলা দরকার। যাই, দিদিকে কথাটা বলে আসি। না, তার আর কোনো প্রয়োজন নেই, কারণ পাশের ঘর থেকে আমি তাদের সব কথা শুনেছি। তাহলে চল দিদি, চল চল চল, তোকে আমি সাজিয়ে দিই, চল। না, আমি সাজবো না। কেন সাজবি না? কেন সাজবো না সেটা তুই খুব ভালো করেই জানিস, কারণ তুই কাকার নিজের মেয়ে, আর আমি কাকার ভাইজি। ছোটবেলায় বাবা মা মরে যাওয়ার পর থেকে আমি যে তোদের বাড়ির আশ্রিত হয়ে আছি। না রে দিদি, না, তুই আশ্রিত নোস দিদি, ছাড় তোর সব কথা। আর তাছাড়া কদিন পরে তোর বিয়ে হবে, তুই বর পাবি, ঘর পাবি। ভুল রে জুই, ভুল। আমার ভাগ্য আকাশে শুধু কালো মেঘের ছায়া। আমার জীবনে কখনো কোনোদিনও
হাত খালি চাঁদ উঠবে না রে জয়ী। তাই আমি তোকে বারবার বলছি, আমাকে শাস্তে বাধ্য করিস না। আমি পাত্রপক্ষের সামনে ইন্টারভিউ দিতে পারবো না। কথাটা তুই উজ্জ্ব করে নে, মনে রাখিস এই বাড়িতে আমার কথাই শেষ কথা। আরে তুই যা যা, ওকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে ভালো করে সাজিয়ে যে পাত্রপক্ষ আসার সময় হয়ে গেছে, যা 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 নিয়ে যা। কিন্তু বাপি, দিদি তো কিছুতে সাজতেই চাইছে না। ওকে পাত্রপক্ষের সামনে বসতেই হবে। কেন বসতে হবে? কেন বসতে হবে? কিসের জন্য বসতে হবে? নতুন করে পাত্রপক্ষের সামনে আমাকে উপহাসের পাত্রী হওয়ার জন্য? তুই কি আমাকে অপমান করতে চাস? তুমিও কেন বারবার আমাকে সাজিয়ে পাত্রপক্ষের সামনে বসাতে চাইছো? কি বলতে চাস তুই? আমি কিন্তু আমার জবাব ঠিক পেয়ে গেছি কাকা। কোনো একটা বিশেষ কারণে আমার বিয়ে কোনোদিনও হবে না। আমরা যে কথা দিয়েছি কমলেশ বাবুকে তোমার সাথে আমার ভাগনা কল্যাণের বিয়ে দেব। আপনারা এই বাড়িতে? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ আমরা এসেছি, পাশের ঘরে বসে তোমাদের সব কথা শুনেছি, তাই তো আমি ছুটে এলাম তোমার কাছে। আমার ঘরের লক্ষ্মীকে আমি খুব তাড়াতাড়ি বরণ করে নিয়ে যাব। মা এসো, মা এসো, আমি তোমাকে আমার এই হার দিয়ে আশীর্বাদ করলাম। মা আশীর্বাদ। আপনি আমাকে হাত পরিয়ে দিলেন কেন? আরে আমার দিদি তো ঠিক করে এসেছে যে দুদিন আগের কাজটা দুদিন পরে করে ফেলবে। আমি কি সত্যি সত্যি স্বপ্ন দেখছি রে? এই হতভাগী, স্বপ্ন তুই পরে দেখবি রে। আগে যা গুরুজনদের প্রণাম করে নে। আর হ্যাঁ শোন, তোর স্বর্গগত আমার দাদা বৌদি মানে তোর বাবা মার কাছে আশীর্বাদটা নিয়ে জানিস জানিস আগে আমার দাদা বৌদি যদি আজ বেঁচে থাকতো কতই যে আনন্দ পেত, আমার এত চিন্তা থাকতো না। যা 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 প্রণাম করে নে। সুখী হো মা, সুখী হো। আপনারা আমাদের সঙ্গে ভিতরে আসুন। আসুন মাসিমা, দিদি চল ভিতরে। তুই যা যা যা, ওকে নিয়ে যা। বিআই মশাই, আমি বরং ভেতরে যাচ্ছি। বিআই মশাই নমস্কার নমস্কার নমস্কার। তিলক বাবু, আমার ভাইজিকে উদ্ধার করে আপনি আমাকে একদম বাঁচিয়ে দিয়েছেন। আপনি আমাকে বাঁচান। নিশ্চয়ই নিশ্চয়ই। বলুন আমার কমিশনটা আপনি কত দেবেন? কেন আগেই তো বলা আছে যৌতুক বাদে 1 লক্ষ টাকা আপনাকে দেবো। তবে কে বলুন বলুন। একটা কথা, আমার ভাইজি যে কোনোদিন মা হতে পারবে না সেটা আপনাকে গোপন রাখতে হবে। তার জন্য ঠিক আছে কেউ জানবে না। তবে হ্যাঁ একটা কথা, কি কথা বলো? এই টাকার কথা আমার দিদি আর জামাইবাবুর যেন না জানে। একদম ঠিক। না না না, কেউ জানতে পারবে না, আমি কথা দিলাম। চেক। তবে 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 আর একটা কথা আপনাকে উপকার করতে হবে। আবার কি কথা? সেটা কোন বিনা পারিশ্রমিকে। নিশ্চয়ই নিশ্চয়ই বিনা পারিশ্রমিক। ঠিক আছে শুনুন তাহলে। হ্যাঁ বলুন। আমার ভাবনা কল্যাণ ওই জুট মিলে শ্রমিক রঞ্জন চৌধুরীর বোনকে ভালোবাসে। মেয়েটার নাম রাধা। রাধা? তোমার ওই যে মেয়েটা থিয়েটারে নাচ গান মশাই, আপনার ভাগনার কে দিয়ে কাল যেন নাচনি হলি মেয়ের সঙ্গে মন করছে, ভালোবাসা করছে। ভালোবাসা? সেই ভালোবাসার বাসাটা আপনাকে যে ভেঙে দিতে হবে। মনে রাখবেন, আপনার ভাইজির বিয়ের পথটা পরিষ্কার মানে আপনার
সমস্ত দিক থেকে জলের মতো তাই চলে চালাটা শয়তান একদম না 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 একদম না না চালা আমি তো 1 নম্বর ও 2 নম্বর না না শয়তানের সঙ্গে চটালে হবে না শয়তানটার জন্যই তো আমার ভাইজিকে বাড়িতে তাড়াতে পারবো ওই হলো আমার প্রধান অস্ত্র ওই কি বলছে কল্যাণের সঙ্গে রাখি না 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 রাধাকে তাড়াতে হবে তাড়াতে হবে আবার শুনলাম আমার ওই কম ম্যানেজারের সঙ্গে রাধার একটু ইন্টু আছে কাছে পেতে চাই আমিও তো একটু মনি ওই লাগাতে চাই এই জন্যই তো ওকে এই কাজে ব্যবহার করতে হবে আর এই রাধা দাদার কাছে পাঠাবো আলাদিনের আশ্চর্য প্রদীপ আমি কোমলে শুনে আসছি আমি যা ভাবে তাই করি যা করি কাউকে বলি না এবার মনে হয় আমার কপালটা খুলে গেল আমি তো ভাবতেই পারছি না ব্যানার্জি এন্টারপ্রাইজের মালিক আমাকে ওনার অফিসে চাকরি দেবে বলেছে এই আনন্দটা আমি ধরে রাখতে পারছি না রাধা রাধা তুই কোথায় আছিস তাড়াতাড়ি আয় কি হয়েছে দাদা এত চিৎকার করে ডাকছো কেন কি হয়েছে শোন রাধা শোন এই আমাকে আর জুট মিলে কাজ করতে হবে না আর তোকে না রাত জেগে যাত্রা নাটক করতে হবে না এই খুব তাড়াতাড়ি না আমাদের সংসারে সুখ আসবে রে সুখ দাদা আমি তো তোমার সাথে কিছুই বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছিস না তাহলে শোন এই আমার বন্ধু কিংসু যে কোম্পানিতে ম্যানেজারের চাকরি করে হ্যাঁ সেই কোম্পানির মালিক বলেছে আমাকে একটা চাকরি করে দেবে তুমি সত্যি বলছো দাদা হ্যাঁ সত্যি বলছি তো আর সেই জন্যই তো আমার বন্ধু কিংসু এই বাড়িতে আজকে আসছে কি বললে দাদা কিংসু আসছে আমাদের বাড়িতে হ্যাঁ আসছে তো আর শোন না এই আসলে হ্যাঁ এই পাক্কা হয়ে যাবে আমার চাকরি আর তারপরে তোর বিয়ে দাদা এ কি রে তুই লজ্জায় মাথা নত করছিস কেন আরে কল্যাণের সঙ্গে তোর যে ভালোবাসা আছে তা তো আমি জানি দাদা হ্যাঁ শোন আমি জীবনে ভালোবাসার স্বাদ তো পেলাম না দাদা হ্যাঁ মা বাবা মারা যাওয়ার পর তুই পৃথিবীতে আমার কাছে সব রে দাদা সব জানি দাদা জানি কারণ তুমিই তো আমার গর্ব তুমিই তো আমার অহংকার শোন দাদা শোন তুই না কল্যাণকে আজই বলে দিবি কালকে যেন আমার সাথে দেখা আরে কাল কেন কল্যাণ তো আজই আমাদের বাড়িতে আসছে হ্যাঁ তাই নাকি রে হ্যাঁ। আরে খুব ভালো হয়েছে কিংসুকো আসছে আমরা 3 বন্ধু মিলে না একেবারে জমিয়ে আড্ডা দেবো কিন্তু দাদা হ্যাঁ। গরম গরম চা আর গরম গরম পাপড় ভাজা ছাড়া আড্ডা একেবারে জমবেই না এটাতে তুই ঠিক বলেছিস হ্যাঁ এই দাঁড়া আমি না ওই হরিবাবুর দোকান থেকে আমি পাপড় নিয়ে আসছি দাদা শোন কি এর মধ্যে যদি কল্যাণ আসে না তাহলে জমিয়ে তুই একটা কথা বলে নিবি কেমন দাদা। হ্যাঁ। সত্যি আমি ভাবতেই পারছি না যে দাদা এত সহজে আমার আর কল্যাণের ভালোবাসাটা মেনে নেবে সত্যি আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে আজ দোলে মনিকার ইশারাতে লাগে ভালো আজকে সারাদিন খুশিতে যেন মন ভরে যায় আখি যেন ইশারায় আজ দোলে মনিকার ইশারাতে লাগে ভালো
আমি প্রেমের পথের পথি, ঘুরি পথে পথে যদি তার দেখা পাই। আমি প্রেমের পথের পথি, মনে প্রেম আছে কাছে প্রিয় তা মানাই। আমি প্রেমের পথের পথি। হ্যালো মিস রাধা, এসে গেছে পদ্মবনের মতো হাতি। কি ব্যাপার, এদিক দিয়ে সরে ওদিকে থেকে এমন মুখ ফিরিয়ে দাঁড়িয়েছো? কারণ আমার পাশে আপনাকে মানায় না বলে। আমি তো স্বপ্ন দেখি আমার পাশে তুমি বসে আছো, মানে আমি তোমাকে ভালোবাসি। চুপ করুন, চুপ করুন বলছি। বন্ধুর ভাবি স্ত্রীর দিকে হাত বাড়াতে আপনার বুঝি এতটুকু লজ্জা করছে না? না না, লজ্জা কেন করবে? হ্যাঁ, লজ্জা তো নারীর ভূষণ, তাই না? কিন্তু আপনার এই কথাগুলো শুনে আমার জাস্ট ঘেন্না করছে, ঘেন্না। ঘেন্না, লজ্জা, ঘেন্না, ভয় তিন থাকতে না। তাছাড়া তোমার ওই ঘেন্নাটা আমি ভালোবাসার বাড়ি সিঞ্চন করে ধুয়ে পরিষ্কার করে দেব। আপনার এই কথাগুলো এক্ষুনি আমি কল্যাণকে গিয়ে সব জানাবো। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। তুমি তো জানো না মোরে বেঁধেছো মালার ডোরে, তুমি তা জানো না মোরে বেঁধেছো মালার ডোরে। বন্ধু আমি কাছে এসেছি, সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। শালা আসার সময় খুঁজে পেল না। আরে কিংসু, কেমন আছিস? ভালো, তবে তোর মতো ভালো নয় রে। আমার মতো ভালো নয় কেন? এমন কথা বলছিস কেন? বল। কারণ তোর জীবনে চলছে এখন বসন্তের বাতাস, আর আমার জীবনে চলছে এখন কাল বৈশাখীর ঝড়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা। ও গো কমলিকা, ও গো কমল। বললেন এই দেখ, ম্যানেজার বাবু আমাকে বললেন যে কি? আরে কোথাও যাবি নাকি? এসএমএস করতে হবে এক্ষুনি। স্যার আমাকে বললেন ম্যানেজার বাবু এক্ষুনি সমস্ত এসএমএস গুলো পাঠিয়ে দাও, ওই বিয়ের ব্যাপারে এই ঝামেলা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি জানিস তো, আমার ব্যালেন্সটাই ভরা হয়নি এখনো। আমি একটু ব্যালেন্স ভরে আসছি। আরে শোন শোন, কথাটা শুনে যা। আরে কিংসু, এই যে তখন থেকে শুধু কিংসুক কিংসুক কিংসুক। আমি যে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি সেই খেয়াল তোমার আছে? তাই বুঝি? হ্যাঁ তাই। আমি কি তোমার জন্য অপেক্ষা করিনি? তুমি কি জানো না, তোমার জন্য একটু দেখার জন্য আমার মনটা কেমন যেন ব্যাকুল হয়ে ওঠে। আমিও কি তোমাকে একা ছেড়ে থাকতে পারি রাধা? কল্যাণ, হে হে হা 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 আহা হা হা আহা। আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। যেন সাগরে নদী মিশে লিখে দিলে নাম তুমি এসে।
আয় রাধা, এদিকে আয়। এই নে পাপড়, যা গরম গরম চা আর পাপড় ভাজা নিয়ে আয়, যা। ডোন্ট ওয়ারি দাদা, ডোন্ট ওয়ারি, তোমরা তিনজন ওয়েট করো, আমি তোমাদের জন্য এক্ষুনি গরম গরম চা আর গরম গরম পাপড় ভাজা নিয়ে আসছি। তোমরা ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা কল্যাণ, হ্যাঁ বল কিছু। তুই একটা প্রশ্নের উত্তর দিবি? অক্লেশে বন্ধু, অক্লেশে বলো, বলে ফেলো। আচ্ছা তুই কি সারা জীবন এরকম ধর্মের ষাঁড় হয়ে ঘুরে বেড়াবি? কেন? আর এই রাধার সাথে এমনি ভাবে লুকিয়ে চুরিয়ে প্রেম করে যাবি? ওরে বাবা, রাধাকে বিয়ে করবার জন্য কথাটাই তো বলতে রঞ্জনের কাছে এলাম। হ্যাঁ, তার আগে আমি কিছু কথা বলতে চাই। কথা? হ্যাঁ বল না, কি কথা বল। বলছি, তুই এই সারা জীবন কি ওই লেখা, কবিতা, সাহিত্য এইসব নিয়ে থাকবি? নিশ্চয়ই। তুই দেখিস রঞ্জন, দেখিস ওই নাট্য সাহিত্যের সবে আমি বীজ রোপণ করেছি, আর সেই বীজ থেকেই আমি কুড়িয়ে আনবো মুঠো মুঠো ঝিনুক, মুঠো মুঠো ঝিনুক। মুঠো মুঠো ঝিনুক কুড়িয়ে আনবি? আরে দুদিন পর তুই আমার রাধাকে বিয়ে করবি। তুই কি খাওয়াবি? হাওয়া হাওয়া। কি ব্যাপার রঞ্জন? তোর মা, তোর সৎ মা তোকে দেখতেই পারে না, আর তোর মামার ভাইরা তোকে অবজ্ঞা করে। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা না হয় আমি ওকে দিচ্ছি। না 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 না, থাক 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 থাক, কিঞ্চুক থাক। শোন রঞ্জন, আমি মহাভারতের অভিমন্যু নই, আমি এদেশের স্বপ্ন ফলনা কৃষক। তাহলে একটা কথা মনে করে শুনে রাখ, আমি যে মোক্ষ লাভের চারাটা পুষেছি, সেই চারা থেকেই আমি তুলে আনবো মোক্ষ ফল। ওই মোক্ষ ফলের গাছটাকে তুই কিন্তু বাঁচিয়ে রাখতে পারবি না। রঞ্জন, যেটা বলতে চাস একটু স্পষ্ট করে আমাকে বলবি কি কথাটা? হ্যাঁ, তাহলে তুই কষ্ট করেই শোন। বল। রাধার সাথে তোর বিয়েটা হবে না। তুই রাধাকে ভুলে যা। রঞ্জন, 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 এটা তুই কি বলছিস রঞ্জন? পারবো না ভাই, পারবো না। আমি তোর কাছে হাত জোর করে মিনতি করছি ভাই, তুই আমার ভালোবাসা, আমার রাধাকে আমাকে ভিক্ষা দে ভাই, ভিক্ষা দে ভাই, ভিক্ষা দে। হ্যাঁ, দেব। যদি তুই ব্যবসা করে ওই উচ্চ শিখরে উঠতে পারবি, সেদিন আমি তোর হাতে রাধাকে তুলে দেব। বেশ, তাহলে এটাই তোর শেষ কথা, তাই তো? হ্যাঁ, শেষ কথা। ঠিক আছে, তাহলে আমি চললাম। এই তুই চলে যাচ্ছিস? রাধার সাথে দেখা না করে চলে যাবি? না কিংসুক, না, আমি এখান থেকে চলে যাচ্ছি। রাধাকে এলে বলে দিস তার কল্যাণ গিয়েছে সেই স্বপ্নের 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 সন্ধানে, যে স্বপ্নটাকে বেঁচে আমার ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি এগিয়ে গিয়েছি সেই সন্ধানে। তবে এবার যেদিন আসবো ভাই, সেদিন আমি রাধার কাছে আমার ভালোবাসার কাকুতি মিনতিটা করতে আসবো না, আমি আসবো আমার রাধাকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য। হরণ, আর এই কথাটা তোরা রাধাকে বলে দিস। যেমনটা শিখিয়েছিলাম ঠিক তেমনটাই বলে দিচ্ছি। আর এইবার তুই একদম সাফল্যের উচ্চ শিখরের আসনটা পেয়ে যাবি। ওই উচ্চ শিখরের আসনটা পাওয়ার জন্যই তো আমি আমার চরিত্রটাকে বদল করে নিলাম। রাধা দিকে আসছে। দাদা, তোমাদের তিন বন্ধুর জন্য চার পাপড় ভাজা নিয়ে এসে। এ কি, কল্যাণ কোথায় গেল? চলে গেছে। আশ্চর্য, চা না খেয়ে এখান থেকে চলে গেল। হ্যাঁ, চলে গেল। আর যাওয়ার সময় কি বলে গেল জানিস? কি বলেছে দাদা? কল্যাণ কি বলে গেছে? বলেছে সে তোকে বিয়ে করতে পারবে না। আমি জানি দাদা, তুমি নিশ্চয়ই আমার সঙ্গে রসিকতা করছো। না না, রসিকতা নয়, আমি ওকে বিয়ের প্রস্তাব দিতে ও আমার কাছে 5 লাখ টাকা দাবি করে বসলো। ওই টাকা না পেলে ও তোকে বিয়ে করতে পারবে না। কি বললে দাদা?
কল্যাণ আমার ভালোবাসাকে দাঁড়িপাল্লায় ওজন করতে চেয়েছে। কল্যাণ আমার ভালোবাসাকে, না না না, আমি বিশ্বাস করি না। আমি এক্ষুনি কল্যাণের কাছে ছুটে যাবো, আমি কল্যাণকে গিয়ে জিজ্ঞাসা করবো, এত যদি তোমার টাকার লোভ, তাহলে কেন আমাকে ভালোবেসেছিলে? কেন আমার দু চোখে দেখেছিলে ভালোবাসার শব্দ? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। এবার তুমি বলো দাদা, আমি কি করবো? তুমি আমায় বলে দাও। রাধা, তোর ভালোবাসা সে অস্বীকার করেছে। কি বললে? সেই বিশ্বাসঘাতকটাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আমি এখন কি করব? এত ভাবিস না বন্ধু, কিছু তো একটা করতে হবে। এখন তো এত ভেঙে পড়লে কি করে হবে বল? হ্যাঁ কিংসুক বাবু, কল্যাণ আমার ভালোবাসাকে অপমান করে চলে গেছে। তাই তো দেখলাম। আপনি কি পারবেন না আমাকে তার থেকে মুক্তি দিতে? আমি? হ্যাঁ, আপনি কি আজ এই মুহূর্তে আমাকে বিয়ে করতে পারবেন না? না 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 না, তা কি করে সম্ভব? কল্যাণ আমাদের বন্ধু, তাছাড়া তুমি তো কল্যাণের বাগদত্তা। তোমাকে কিন্তু একদিন তো আপনি আমাকে পেতে চেয়েছিলেন, আমার ভালোবাসাটাকে পেতে চেয়েছিলেন। তাহলে কেন আজ আপনি আমাকে মুক্তি দিতে পারবেন না? কল্যাণ আমাকে লজ্জায় ফেলে গেছে, আপনি কি পারবেন না তার প্রতিশোধ নিতে? প্রতিশোধ নেওয়ার দিনটার জন্যই তো আমি এতদিন ওত পেতেছিলাম। তুই কি পারিস না আমাকে ভগ্নে দায় থেকে উদ্ধার করতে? না মানে কি বলি বলতো, আসলে চুপ করে থাকবেন না, আপনি উত্তর দিন, জবাব দিন। আপনি চুপ করে থাকবেন না, দয়া করে বলুন আপনি কি আমাকে বিয়ে করতে পারবেন না? বেশ, শুধুমাত্র তোমার চোখে জল মোছাতে আর আমার এই অসহায় বন্ধু বগ্নিদায় থেকে উদ্ধার করতে আমি তোমাকে বিয়ে করার প্রস্তাবে রাজি হলাম। বিশ্বাসঘাতক কল্যাণ চ্যাটার্জি, আজ থেকে আমার এই মনের ভেতর থেকে আমি তোমার নামটা মুছে দিলাম। আর আমি এই রাধা, আয় না রাধা, আয় কাছে আয়। তোদের 4 হাত এক করে দিলাম। কিংসুক বন্ধু, আমার বোন রাধাকে তুই সুখী করে